নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের বলবো আগামীকাল 2025 সালের 9ই জুলাই বুধবার এস নামের ব্যক্তিদের রাশিতে তৈরি হয়েছে একটা বিশেষ যোগ, যার জন্যই এনারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। আদৌ কি তাদের জীবনে নতুন করে কোনো কিছুর সূচনা ঘটতে চলেছে, নাকি আবারও নেগেটিভ কোনো কিছুর যোগ লক্ষ্য করা যাচ্ছে? জ্যোতিষশাস্ত্র হস্তরেখাবিদ্যায় নামের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নামের মধ্য দিয়ে ধীরে ধীরে তার পরিচয় ফুটে ওঠে। মানুষের সবথেকে বড় পরিচয় তার নামের মধ্যে লক্ষ্য করা যায়। জ্যোতিষবিদদের মতে কোনো মানুষের নামের অক্ষর তার ব্যক্তিত্বের সম্বন্ধে ইঙ্গিত দিয়ে থাকে। তার প্রথম হরফ থেকেই বৈশিষ্ট্য, চরিত্র, এমনকি তার আগামীকাল বা ভবিষ্যৎ জীবনটি কেমন যাবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এস নামের ব্যক্তিরা সাধারণত বিনয়ী প্রকৃতির হয়ে থাকেন। মানুষকে সবথেকে বেশি কদর করেন এদের জীবনচক্রে। এস নামক ব্যক্তিরা দূরদর্শী হন। অতীতে করে থাকা ভুল থেকে এনারা শিক্ষা নেন। এরা ইম্পসিবলকে আই অ্যাম পসিবল বানিয়ে ছাড়েন। কোনো মানুষকে দেখে সহজেই নিজেদেরকে পরিণত করে নিতে পারেন। তাই তো সকলের সাথে সহজে মিশে যাওয়া, যে কোনো পরিবেশে সহজে খাপ খাইয়ে নেওয়া এবং অজানা ব্যক্তির সাথে বন্ধুত্ব করে নেওয়ার ক্ষমতা এদের প্রবল থাকে। যদিও অজানা মানুষকে অল্পে বিশ্বাস করে নিজেদের সমস্ত মনের কথা, ব্যক্তিগত পরিকল্পনা আলোচনা করার জন্য বারবার এনারা কিন্তু ঠকে যান, তবুও সকলকে আপন করে নেওয়া এনাদের ধর্ম হয়ে থাকে। এস নামের ব্যক্তিরা যদি কোনো কার্যকে করবে বলে ভাবে, সেই কার্যকে সম্পূর্ণ করে তবেই ছাড়ে। ভীষণ কর্মঠ এবং পরিশ্রমী প্রকৃতির মানুষ হওয়ার জন্য এনারা সর্বদাই অন্যান্য মানুষদের থেকে আলাদা হয়ে থাকেন। এনারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। এনাদের মতে প্রত্যেকটা ঘটনার পিছনেই কিছু না কিছু কারণ আছে। হয়তো জীবনে যখন সমস্যা আসে তখন এনারা ঈশ্বরের উপর থেকে অনেক সময় আশা হারিয়ে ফেলেন। মনে করেন যে ঈশ্বরকে বিশ্বাস করেও তাদের জীবনে কিভাবে এত সমস্যা আসে। তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ উপকৃত হতে চলেছে। তাহলে বন্ধুরা, এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে সেই বিষয়ে জানতে হলে তো আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটি দেখার পর যদি আপনি একটুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন, আপনার শুভ নামটি এবং আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাস্ত্রকথার নতুন বন্ধু হলে আপনার কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল এস নামের ব্যক্তিদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়তে চলেছে, যার ফলে এদের জীবনে ঘটবে 5টি সুখবর। আর এই সুখবরের মধ্যে প্রথমেই যে সুখবরটি আপনি পাবেন সেটি হচ্ছে আর্থিক দিক থেকে অভাবনীয় মাত্রায় উন্নতি করতে পারবেন। এস নামের ব্যক্তিরা পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন। পরিশ্রমের কারণে এনারা প্রচুর অর্থ উপার্জন করেন, তবে বিভিন্নভাবে অর্থ খরচও হয়ে যায়। তবে আগামীকাল এনারা যতটা পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন ততটাই অর্থ সঞ্চয় করতে পারবেন। আগামীকাল ব্যয়ের পরিমাণ একদমই কম এদের ভাগ্যচক্রে। তবে যারা যতটা কার্য করবেন ততটাই তাদের ভাগ্যের পরিবর্তন আসবে। আপনি অলসতায় বসে থেকে কার্য না করে যদি ভাগ্যের উপর পুরোটাই ছেড়ে দেন, যদি এক্সপেকটেশন বেশি করেন, তাহলে সেটা কখনোই আপনার জন্য শুভ ফল আনবে না। তবে আর্থিক দিক থেকে উন্নতি করতে গেলে আপনাকে তো কার্য করতেই হবে। তবে কার্য করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীনও আপনি হবেন। যেমন আপনার জীবনে নেমে আসবে অলসতা। কর্ম করতে করতে মাঝপথে ধৈর্য হারাবেন, ভাববেন যে কর্ম করে কি হবে, সেই তো জীবনে আবারও বিভিন্ন রকম সমস্যা এসে পড়বে। এছাড়াও সময়ের মধ্যে কর্ম শেষ না হওয়ার কারণে আপনি ভেঙে পড়বেন।
এই সকল সমস্যা আপনার তৈরি হবে ঠিকই, তবে ধৈর্য ধরে আধ্যাত্মিকতায় বিশ্বাস করে সময়ের সঙ্গে সঙ্গে যদি আগামীকাল আপনি পরিশ্রম করে যান, তাহলে আচমকা হঠাৎ করে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবার যোগ আপনার রাশিতে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, এস নামক ব্যক্তিরা আগামীকাল যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন তাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং হয়ে যাবে। একে অপরের সাথে খুব ভালো মুহূর্ত আগামীকাল আপনি কাটাতে পারবেন। এবার বলবেন, এস নামের এমন অনেক ব্যক্তি আছেন যারা কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে নেই বা যাদের জীবনে কোনো মানুষ এখনো পর্যন্ত আসেননি। তারা বলবেন, আপনাদের জীবনে কি নতুন কোনো সম্পর্কের সূচনা হবে না, বা এইভাবেই কি আপনার দিনটা চলতে থাকবে? তাদেরকে বলবো বন্ধুরা, আপনার রাশিতে মহাদেবের প্রভাব পড়ার কারণে খুব শীঘ্রই শ্রাবণ মাসে বাবা মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে মনের মতো কোনো সঙ্গিনীর আবির্ভাব ঘটতে চলেছে। তাই পুরোটাই ভগবানের উপর বিশ্বাস করে সময়ের অপেক্ষায় আপনি থাকতে পারেন। এস নামে যে সকল ব্যক্তি বিবাহিত তাদের জীবনে বলা যেতে পারে কর্মের সূত্রে একটু ডিস্টেন্সিভ রিলেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনাদের একে অপরের মনের মিল এবং বিশ্বাস আপনাদের সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সময় এস নামের কোনো ব্যক্তি সম্পর্কের দিক থেকে যদি আবেগের স্রোতে ভেসে থাকেন, তাহলে জানবেন নিজের পায়ের কুড়ুল নিজেই মারছেন। নিজেকে পুরোপুরি স্ট্রং রাখতে হবে, আবেগকে পুরোপুরি বিসর্জন দিয়ে কর্ম করে যেতে হবে, নইলেই পরবর্তীকালে বড়সড় বিপত্তি আসতে পারে। তৃতীয়ত, এস নামের ব্যক্তিরা আগামীকাল তাদের জীবনে একটা পজিটিভ সিচুয়েশান ইনক্লুড হবে, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। ঈশ্বরের কাছ থেকে আকস্মিক কিছু সংকেত পাবেন, যা আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা সাহায্য করবে। এস নামের ব্যক্তিদের আগামীকাল পারিবারিক সম্পর্ক খুব স্ট্রং হয়ে উঠবে। পরিবারে যে সকল কারণে অশান্তি ঘটছিল সেই সমস্ত কারণ দূরীভূত হয়ে যাবে। পিতা মাতার মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এবং পারিবারিক বন্ধনটা খুব ভালো থাকার কারণে আপনি প্রত্যেকটা কাজে পারিবারিক সমর্থন পাবেন এবং যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। এস নামের যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনার সূত্রে বাইরে গিয়ে পড়াশোনা করার একটা সুযোগ আসতে চলেছে। সেই সুযোগকে অবশ্যই কাজে লাগালে অবশ্যই উপকৃত হবেন। এস নামে যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত বেকার আছেন তারা যদি বৈদ্যুতিক শিল্পের বিভিন্ন কর্মের সাথে যুক্ত হন তাহলে লাভবান হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই রকমই নতুন নতুন রাশিফল পাবার জন্য। ধন্যবাদ।